আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয়? যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো অথবা করবা বলে ভাবছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে এবং তোমাদের রেজাল্ট কিভাবে দেখবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসি বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয়ে থাকে। সাধারণত 3টা পদ্ধতিতে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা হয়ে থাকে। একটা নম্বর সঠিকভাবে যোগ করে, নম্বর বাদ পড়া যে নম্বরগুলো রয়েছে সেইগুলো, আর ওএমআর এন্ট্রি যদি ভুল হয়ে থাকে। নম্বর সঠিক যোগ বলতে বোঝানো হচ্ছে প্রতিটা প্রশ্নের প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা, এটা শিক্ষকরা পুনরায় যাচাই করে। এবং নম্বর বাদ পড়া বলতে কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন না করে খালি থেকে গেছে কিনা, অর্থাৎ দেখা যাচ্ছে একটা প্রশ্ন লিখছে শিক্ষার্থী, কিন্তু ওইটা ভুলবশত শিক্ষক দেখতে পারে নাই বা ওই প্রশ্নটা মিসিং গেছে, সেই ক্ষেত্রে ওই প্রশ্নের যে নাম্বারটা পাবে শিক্ষার্থীরা, ওই নাম্বারটা যোগ হবে। ওএমআর এন্ট্রি ভুল, যেটা মূল খাতার প্রাপ্ত নম্বরের ওএমআর শিটে তোলার সময় ভুল হয়েছে কিনা, অর্থাৎ এন্ট্রিতে কোনো ভুল হয়েছে কিনা ওএমআরে, সেই বিষয়টা নিশ্চিত করা হয়। তো এই সমস্ত বিষয় বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা হয়ে থাকে। তো অনেকে ভাবো যে কোনো শিক্ষার্থী যদি এ পায়, সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে, সেক্ষেত্রে তার রেজাল্টটা কমে এ মাইনাস হবে কিনা, এরকম একটা প্রশ্ন তোমাদের মনে আসে। তো এই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। খাতা বোর্ড চ্যালেঞ্জ করার পর কখনো নাম্বার কমে আসে না। যদি খাতার নম্বর বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা বৃদ্ধি পাবে। আর কখনো এই খাতার নম্বরটা কমানো হয় না। তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছো। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের ৩ ধরনের পরিবর্তন হয়ে থাকে। একটা গ্রেড পয়েন্ট বৃদ্ধি পায়, ফেল থেকে পাস হয়, অপরিবর্তিত থাকা, অর্থাৎ যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটাই থাকবে। গ্রেড পয়েন্ট বৃদ্ধি পাওয়া বলতে কেউ দেখা যাচ্ছে এ আছে কারোর রেজাল্ট, সে 4 পয়েন্ট আছে, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার কিন্তু জিপিএ 5 আসতে পারে। আরেকটা কি, ফেল থেকে পাস। দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থীর কোনো একটা সাবজেক্টে ফেল আছে, সে যদি বোর্ড চ্যালেঞ্জ করে, সেক্ষেত্রে তার খাতায় প্রাপ্ত নম্বরটা থাকলে তার রেজাল্টটা কিন্তু ফেল থেকে পাস আসবে। অপরিবর্তিত থাকা মানে কোনো ধরনের পরিবর্তন হবে না, বোর্ড চ্যালেঞ্জ করলেও খাতা পরিবর্তন হয় না, এরকম বেশিরভাগই হয়ে থাকে। যারা বোর্ড চ্যালেঞ্জ করে সাধারণত রেজাল্টটা অপরিবর্তিত থাকে। তবে প্রতি বছরই কিন্তু ফেল থেকে পাস, গ্রেড পয়েন্ট বৃদ্ধি, এই বিষয়টা আমরা লক্ষ্য করি। প্রতি বছরে অনেক শিক্ষার্থীর রেজাল্ট জিপিএ 5 আসে, ফেল থেকে পাস আসে। তো যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করো নাই, তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করবে। প্রতি পত্রের জন্য 150 টাকা ফি নির্ধারণ করেছে বোর্ড থেকে। তো তোমরা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো। সেক্ষেত্রে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের কী ধরনের পরিবর্তন হয়ে থাকে এবং খাতা কিভাবে দেখা হয়ে থাকে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। শিক্ষা সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে।